সবাইকে স্বাগতম পিটি90 ইউটিউব চ্যানেলে। তো এর আগে আমরা পিটি রিডিং সেকশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা রিডিং সেকশনেরই রিঅর্ডার প্যারাগ্রাফ যে মডিউলটি রয়েছে সে সম্পর্কে জানব। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ধৈর্য ধরে ক্লাসটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো শুরুতেই আমরা রিঅর্ডার প্যারাগ্রাফ কি, রিঅর্ডার প্যারাগ্রাফ কিভাবে সলভ করা হয়, এতে কেমন স্কোর থাকে এবং কিভাবে সলভ করব তা জানব এবং সবশেষে এক্সাম্পল প্র্যাকটিস করব। তো রিঅর্ডার প্যারাগ্রাফ কি আসলে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ। আমরা 9-10-এ যে রিঅ্যারেঞ্জ পড়েছিলাম ঠিক তেমনই হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। পিটি রিঅর্ডার প্যারাগ্রাফে আপনাকে একটি ছোট প্যাসেজ দেওয়া হবে যেটি 4 থেকে 5 বাক্য এলোমেলোভাবে থাকবে। তো আপনার কাজ হচ্ছে সেই সেন্টেন্সগুলো সাজিয়ে লেখা এবং প্রত্যেকটা জোড়ার সাথে বা পেয়ারের সাথে যেন মিল থাকে। যদি কোনো পেয়ারের সাথে ভুল হয় তাহলে আমাদের মার্ক আসবে না। তো আমরা এক একটা রিঅর্ডার প্যারাগ্রাফ 2 থেকে 2.5 মিনিটের মধ্যে করার চেষ্টা করব। পরীক্ষায় সাধারণত 2 থেকে 3টি রিঅর্ডার প্যারাগ্রাফ আসে। স্কোর হয় পার্টিকেল ক্রেডিটে, অর্থাৎ সম্পূর্ণ সঠিক ক্রম না হলেও শুধু পেয়ার বা জোড়ায় জোড়ায় মিল থাকলে মার্কস পাওয়া যাবে। ধরুন রিঅর্ডার প্যারাগ্রাফের সঠিক অ্যান্সার অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এ বি সি ডি। তো এ বি এটা একটা পেয়ার বা জোড়া, আবার বিসি এটা একটা পেয়ার বা জোড়া, আবার সিডি এটা একটা পেয়ার বা জোড়া। অর্থাৎ যখন জোড়ায় জোড়ায় মিল হবে বা সঠিক হবে তখন আমরা মার্ক পাব। আশা করি বুঝতে পারছি। ধরুন আপনি অ্যান্সার করেছেন প্রথমে এ তারপর বি, অর্থাৎ এবি, এবি পেয়ার বা এবি জোড়া। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রথমে এবি। তাহলে আমাদের প্রথম পেয়ার ঠিক আছে। তারপর দিয়েছেন বিডি, অর্থাৎ বিডি পেয়ার বা বিডি জোড়া। তো সঠিক অ্যান্সার হচ্ছে বিসি, কিন্তু আমি দিয়েছি কি বিডি, তাহলে আমার মার্ক আসবে না। বুঝতে পেরেছেন? আবার শেষ সঠিক পেয়ার হচ্ছে সিডি, কিন্তু আমি দিয়েছি ডিসি, অর্থাৎ আগে ডি দিয়েছি তারপর সি দিয়েছি, তাহলে আমার ভুল হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকটা পেয়ার বা প্রত্যেকটা জোড়া সঠিক হতে হবে, মিল থাকতে হবে, তাহলে আমাদের স্কোর আসবে। ক্লিয়ার? তো রিঅর্ডার প্যারাগ্রাফে আমাদের প্রায় 10 মার্ক পাওয়া যায়। তো আমরা সকলেই চেষ্টা করব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করার। তো কিভাবে রিঅর্ডার প্যারাগ্রাফ সহজেই সলভ করা যায় এখন তা আমরা দেখব। তো আমাদের কিছু স্টেপ অবলম্বন করতে হবে, যেমন টপিক সেন্টেন্স নির্ণয়, তারপর প্রনাউন রেফারেন্স, তৃতীয়ত কানেক্টর চোজ, চতুর্থত ক্রোনোলজিক্যাল ক্লু, অর্থাৎ টাইম ইন্ডিকেটর কিছু ওয়ার্ড থাকবে সেগুলো আমরা খেয়াল করব। সবশেষে ক্লোজ ইফেক্ট রিলেশন, অর্থাৎ কনক্লুশনও বলা চলে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফ সলভ করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে টপিক সেন্টেন্স। ওকে, তো টপিক সেন্টেন্স ধরতে গেলে আমাদের, অর্থাৎ কোনো বাক্যে আমরা নাউনকে খেয়াল রাখবো,
কোনো নাম থাকলে সেটা আমরা খেয়াল রাখবো। প্লেস থাকতে পারে, বা যখন টাইম থাকবে তখন আমরা ধরতে পারি সেটা টপিক সেন্টেন্স হবে, অথবা ইয়ার থাকলে আমরা ধরতে পারি সেটা টপিক সেন্টেন্স, অথবা কোনো সায়েন্টিস্ট বা রিসার্চ হতে পারে, বুক টাইটেল হতে পারে কোনো, অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে। তো এই বিষয়গুলো যখন আমরা দেখব তখন আমরা ধরে নিব সেটা টপিক সেন্টেন্স হওয়ার সম্ভাবনা বেশি। টপিক সেন্টেন্সের পর আমার কাজ হচ্ছে প্রোনাউন খুঁজে বের করা। ক্লিয়ার? তো আমরা জানি যে হি, শি, দে, দোজ, ইট, দিস, ইনিশিয়ালি এগুলো প্রোনাউন রেফারেন্স হিসেবে কাজ করে। তো টপিক সেন্টেন্সের পর আমরা প্রোনাউন রিলেটেড সেন্টেন্স সাজাবো। প্রোনাউন যুক্ত সেন্টেন্স ব্যবহারের পর আমরা খুঁজবো যে কোন জায়গায় কানেক্টর রয়েছে। তখন আমরা এই যে বাট, হাউএভার, দেয়ারফর, মোরওভার, এডিশনালি, ফার্দারমোর এই ওয়ার্ডগুলো খুঁজবো। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে তবে আমরা প্রোনাউন যুক্ত সেন্টেন্সের পর বসাবো। অর্থাৎ তৃতীয় সেন্টেন্স হিসেবে আমরা কানেক্টর যুক্ত সেন্টেন্স সাজাবো বা ব্যবহার করব। তো কানেক্টর যুক্ত সেন্টেন্স খুঁজে বের করার পর বা সাজানোর পর আমরা কিছু ক্রোনোলজিক্যাল ক্লু খোঁজার চেষ্টা করব। ক্রোনোলজিক্যাল ক্লু মানে কি? টাইম ইন্ডিকেটর ওয়ার্ডস। যেমন আমরা সেন্টেন্সে যদি লেটার, আফটার, ইন 1990 বা কোনো সময় যদি থাকে, অর্থাৎ কোনো সময় যদি থাকে, তাহলে আমরা চতুর্থ স্থান হিসেবে সেই সেন্টেন্সটি ব্যবহার করব। ওকে, সবশেষে রয়েছে কজ ইফেক্ট রিলেশন বা কনক্লুশন বলতে পারি আমরা। তো কোনো সেন্টেন্সের শুরুতে যদি বিকজ, অ্যাজ এ রেজাল্ট, হেন্স বা আরো কিছু কনক্লুশন ওয়ার্ড রয়েছে, তো সেগুলো যদি থাকে তাহলে আমরা সবশেষ সেন্টেন্স হিসেবে সাজাবো। তাহলে আমরা জানতে পেলাম যে প্রথমে আমরা টপিক সেন্টেন্স খুঁজে বের করব, যে কোন কোন ওয়ার্ড যুক্ত থাকলে বা কোন কোন ওয়ার্ড সেন্টেন্সে থাকলে সেটা টপিক সেন্টেন্স হওয়ার সম্ভাবনা থাকে সেটা যাচাই করব। তারপর আমরা প্রোনাউন রেফারেন্স ব্যবহার করব দ্বিতীয় ধাপে। তৃতীয়ত আমরা কানেক্টর রিলেটেড ওয়ার্ড খুঁজে বের করব এবং সেই সেন্টেন্সটি সাজাবো। চতুর্থত ক্রোনোলজিক্যাল ক্লু যদি থাকে কোথাও তাহলে সেটা লক্ষ্য করব এবং চতুর্থ ধাপে সাজাবো। পঞ্চম ধাপে যদি কোনো ক্লোজ ইফেক্ট রিলেশন বা কনক্লুশন জাতীয় কিছু ওয়ার্ড থাকে, যেমন বিকজ, অ্যাজ এ রেজাল্ট, হ্যান্স, আরো অনেক ওয়ার্ডই রয়েছে যেগুলো সবার শেষে বসে, তো সেই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে সবার শেষে সাজাবো। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এখন আমরা প্র্যাকটিস করব। ওকে, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে টপিক সেন্টেন্স খুঁজে বের করা। তো এই চারটা সেন্টেন্সের মধ্যে দেখে কি বোঝা যাচ্ছে যে কোনটা টপিক সেন্টেন্স হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ এ রেজাল্ট দ্বিতীয় যে সেন্টেন্স রয়েছে, তো এটা কি কনক্লুশন ওয়ার্ড, তাহলে এটা কি হবে? টপিক সেন্টেন্স হবে না। এরপর ইনিশিয়ালি, এটা কি প্রোনাউন রেফারেন্স ওয়ার্ড, তাহলে এটা কি দ্বিতীয় স্থানে বসবে, এটাও টপিক সেন্টেন্স হবে না। এরপর আমরা দেখব যে স্ট্রিট ফুড হ্যাজ বিকাম এ গ্লোবাল ফিনোমেনন রিফ্লেক্টিং দ্য ডাইভার্সিটি অফ কালচারস অ্যান্ড কুইজিনস, এটা দেখে মনে হচ্ছে কি এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা বিস্তারিত বর্ণনা রয়েছে। আর এক নম্বর হচ্ছে যে ওভার টাইম স্ট্রিট ফুড হ্যাজ গেইনড পপুলারিটি অ্যামং অল সোশ্যাল ক্লাসেস, না এটা হবে না, ওভার টাইম কমা রয়েছে। তাহলে আমাদের
প্রথমে কোন সেন্টেন্সটি হবে? চতুর্থ সেন্টেন্স, অর্থাৎ স্ট্রিট ফুড। তো টপিক সেন্টেন্স আমরা বসালাম। তো টপিক সেন্টেন্সের পর আমাদের কি হয়? প্রোনাউন রেফারেন্স যুক্ত সেন্টেন্স হয়। তাহলে আমরা প্রোনাউন খুঁজব, প্রোনাউন ওয়ার্ড খুঁজব। কোথায় আছে? তো এই যে ইনিশিয়ালি ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এটা কি? প্রোনাউন রেফারেন্স ওয়ার্ড। তো আমরা দেখেছিলাম যে হি, শি, দে, দোজ, ইট, দিস ইনিশিয়ালি। তো এই যে ইনিশিয়ালি থাকলে সেটা কি হবে? অর্থাৎ সেই সেন্টেন্সটা আমরা টপিক সেন্টেন্সের পর বসাবো। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি হবে কি? এটা, অর্থাৎ ইনিশিয়ালি ইট ওয়াজ এটা। ওকে, তারপর আমরা 1 আর 2 রয়েছে, এটার মধ্যে আমরা একটু দেখবো যে কোনটা শেষে হয় বা কোনটা আগে হয়। তো এটা তো এখানে দেখতে পাচ্ছি যে ওভার টাইম স্ট্রিট ফুড হ্যাজ গেইন পপুলারিটি অ্যামং অল সোশ্যাল ক্লাসেস। আবার আরেকটি সেন্টেন্স দেখছি, অ্যাজ এ রেজাল্ট ইট নাও রিপ্রেজেন্টস এ এসেনশিয়াল এলিমেন্ট অফ আরবান কালচার অ্যান্ড গ্যাস্ট্রোনমি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ এ রেজাল্ট কনক্লুশন ওয়ার্ড রয়েছে, তাই না? তাহলে আমরা জানি যে বিকজ, অ্যাজ এ রেজাল্ট, হ্যান্স, এটা কি? কনক্লুশন যুক্ত। তো এগুলো কি? কনক্লুশন যুক্ত ওয়ার্ড। তো এগুলো কি হয়? সবার শেষে বসে। তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট, এটা কি? সবার শেষেই থাকবে, এবং তার আগে ওভার টাইম স্ট্রিট ফুড হ্যাজ গেইন পপুলারিটি অ্যামং অল সোশ্যাল ক্লাসেস, এটা থাকবে। তো আমরা সাবমিট করি। তো দেখতে পাচ্ছি যে আমাদের সিরিয়াল ঠিক আছে। প্রথমে 4, তারপর 3, তারপর 1, তারপরে 2। ওকে, তো এখন আমরা আরেকটি एग्जांपल প্র্যাকটিস করব। তো চলুন। However, excessive consumption of red meat has been linked to various health issues such as heart disease and certain cancers. Okay, তারপর therefore health experts often recommended moderation in beef consumption. আচ্ছা, তৃতীয়ত, beef is a rich source of essential nutrients including protein, iron and B vitamins. Okay, এবং সবশেষে these nutrients are important for muscles growth and overall health. আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে টপিক সেন্টেন্স ধরতে পারা। তো এই 4টা সেন্টেন্সের মধ্যে টপিক সেন্টেন্স কোনটা হবে? ওকে, তো আপনারা তৃতীয় সেন্টেন্সটি দেখুন যে বিফ ইজ এ রিচ সোর্স অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইনক্লুডিং প্রোটিন, আয়রন অ্যান্ড ভিটামিন অ্যান্ড বি ভিটামিনস। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রপার নাউন, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তাহলে আমাদের এটা হবে ফার্স্ট পজিশনে। ওকে, আমরা জানি যে দ্বিতীয় ধাপে যে সেন্টেন্সটি হবে সেটা আমরা প্রোনাউন দিয়ে খুঁজব। তো আমরা 3টি সেন্টেন্সে একটু লক্ষ্য করি যে হাউএভার এক্সেসিভ কনসাম্পশন, এখানে প্রোনাউন নেই। তারপর দেয়ারফর হেলথ এক্সপার্টস অফেন, না, দিস নিউট্রিয়েন্টস আর ইম্পর্টেন্ট। তো এই যে দিস ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম কি যে হি, শি, দে, দোজ, ইট, দিস ইনিশিয়ালি, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা দ্বিতীয় সেন্টেন্স হিসেবে বসাবো। তাহলে আমাদের এই সেন্টেন্সটি কোথায় বসবে? দ্বিতীয় প্লেসে। তারপর এখানে রয়েছে হাউএভার এক্সেসিভ কনসাম্পশন, আবার আরেকটা রয়েছে দেয়ারফর হেলথ এক্সপার্টস। আচ্ছা, আমরা ওখানে দেখেছিলাম কি যে বাট, হাউএভার, দেয়ারফর,
মোরওভার, এইভাবে আমরা সেন্টেন্স সিরিয়ালি বা ক্রম অনুযায়ী বসাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউএভার এবং দেয়ারফর রয়েছে, তাহলে কোনটা আগে বসবে, হাউএভার না দেয়ারফর যুক্ত বাক্য? অবশ্যই হাউএভার যুক্ত বাক্য। তাহলে হাউএভার এটা তৃতীয়তে থাকবে এবং দেয়ারফর যুক্ত যে সেন্টেন্স রয়েছে সেটা তাহলেই হয়ে যাবে। তো আমরা সাবমিট করি। তো আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি যে প্রথমে 3, 4, 1, 2, তো এইভাবে সিরিয়াল অনুযায়ী হবে। তো এই ছিল আজকের ক্লাস। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন ক্লাস চান সেটা কমেন্টে লিখবেন। ধন্যবাদ।